আর এই গোশতের টুকরাটা যদি বান্দার খারাপ হয়, কোনো বান্দির যদি খারাপ হয়, তাহলে পুরা দেহটাই তার খারাপ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এই জন্য আমার হাত উল্টা পাল্টা চলে কেন? আমার কলব খারাপ। আমার চক্ষু উল্টা পাল্টা কেন চলে? বলে আমার কলব খারাপ। বলে আমার জবানটা উল্টা পাল্টা কেন চলে? বলে আমার কলব খারাপ। আমার ব্রেনটা উল্টা পাল্টা কেন চলে? বলে আমার কলব খারাপ। বলে আমার পা উল্টা পাল্টা কেন চলে? বলে আমার কলব খারাপ। এই জন্য আল্লাহ রসুল বলেন, কলব এমন একটা জিনিস, আল্লাহর কোন বান্দার রূহ আর কলবটা যদি ভালো হয়, অন্তর যদি ভালো হয়, তাহলে পুরা দেহটা তার ভালো হয়ে যায়। বিষয়ের নামটা হলো মৌত, মৃত্যু। আপনারা যারা বসে আছেন, আপনারা কি সবাই মরতে চান? কথা বলেন, মরতে চান নাকি? আমি চাই না, আমি মরবার চাই। নবীরাও মরতে চায় না। নবীরাও কি চায় না? এই নাসির তুমি মরতে চাও? আমি বাঁচতে চাই। মৌত এমন একটা জিনিস, অন্যান্য শুধু মানুষই ভয় করে না, অন্যান্য প্রাণী, কুকুরও মরবার চায় না। গাড়ি দেখলে ধূর ধূরকে দৌড় মারা, ঠিক কিনা? এই মৃত্যু এমন একটা বিষয়, এই বিষয় কেউ নিতে চায় না, এটাকে কেউ গ্রহণ করতে চায় না। মৃত্যুবরণ কেউ করতে চায় না, নবীরাও মরবার চায়নি। আপনারা জানেন মালাকুল মৌত নাম শুনছেন? নাম কি মালাকুল মৌত? বাড়ি কোথায়? জনশীল তো নাম। মালাকুল মৌত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসছে জান কবজ করার জন্য। আয়েশা বলতেছে, ও গো পয়গম্বর মুসা, আপনার জান এই মুহূর্তে আমি কবজ করব। মারছে টানে থাপ্পড়, থাপ্পড় মারার সাথে সাথে 100 ঠাস করে জমিনে পড়ে গেছে। তো আমার জান কবজ করবে। এখন আপনারা ভাবতেছেন মুসা হযরতে মালাকুল মৌতের মনে হয় 100 কানা নাকি? কানা না, আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে নিবেদন করছে, আল্লাহ মুসার কাছে গিয়েছিলাম জান কবজ করার জন্য, এই যে দেখেন আমাকে একটা থাপ্পড় মারছে চোখে, মারার পর আমার একটা চোখ পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছে কুল ফায়াকুন, হাও চোখ ভালো হয়ে গেছে, সাথে সাথে সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মালাকুল মৌত তুমি যাও, আমার পয়গম্বর মুসার সাথে তুমি বেয়াদবি করছো। যেহেতু রাগী পয়গম্বর, তো রাগ বেশি, তুমি 1 নম্বরে তাকে সালাম দেওনি, এবারে গিয়ে সালাম দিবা। সালাম দেওয়ার পরে, মুসলিম শরীফের হাদিস কিন্তু গান্ধাখুরি কথা না, সালাম দেওয়ার পরে গাভীর নিচে তাকে উপরে হাত রাখতে বলবে। হাত রাখার পরে হাতের ভিতরে, তালুর ভিতরে যতগুলি পশম আছে, লোম আছে, পশম চিনেন নাকি? এই লোম আছে, লোম সম পরিমাণ হায়াত দিব তাকে। আবার মালাকুল মৌত চলে আসলো, আসার পরে আসসালামু আলাইকুম, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। সালাম দিলেন, দেওয়ার পরে আল্লাহ তাআলা পাঠাইছেন আমাকে, গাভীর উপরে আপনাকে হাত রাখতে বলছেন। এই হাতের তালুর ভিতরে যতগুলি পশম আছে, এই পশম সম পরিমাণ হায়াত আল্লাহ তাআলা আপনাকে দিতে চান। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মৌতকে বললেন, ভাই মালাকুল মৌত, এরপরেও কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? বলে হ্যাঁ, এরপরেও আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, মালাকুল মৌত, আমি আর হায়াত চাই না, এই মুহূর্তে আমার জানটাকে আপনি কবজ করুন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আমরা কিন্তু আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল বাজান, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো। আল্লাহ কিন্তু বান্দাদেরকে বলতেছেন, আমাদেরকে বলতেছেন, বান্দা তোমরা কিভাবে আমার নাফরমানি করো। কুনতুম আমওয়াতান, তোমরা একেবারে মৃত্যু ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ে আসার পরে আমি আল্লাহ তাআলা সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আবার মৃত্যু দিয়ে দিব। সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ভেবেছো আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দিয়ে শেষ করে দিবেন, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের মৃত্যু দেওয়ার পরে, তোমাদেরকে মৃত্যু দেওয়ার পরে তোমাদেরকে আবার আমার নিকটে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমরা ভাবতেছি আমরা মারা যাব, শেষ হয়ে যাব, মাটির সাথে আমাদের গোশত মাংস সবগুলো মিশে যাবে, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, না রে বান্দা, না, তোমাদের সবাইকে আমি আল্লাহ তাআলা আবার কিয়ামতের ময়দানে হাজির করব। একদিন তোর সোনার শরীর থাকবে না রে হাই, মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে ধুলাই। কিসের টাকা, কিসের করি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে নফসুন দ্বারা উদ্দেশ্য শুধু মানুষ নয়, যত আত্মা আছে, যত মানুষ আছে, যত রূহ আছে, সমস্ত রূহগুলিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদের সবাইকে আমার নিকটে প্রত্যাবর্তন করতে হবে। ও মুসলমান ইমানদার, এই জন্য কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিকু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিকু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু এমন একটা পেয়ালা, আমাদের সবাইকে ওই পেয়ালা পান করতে হবে। কবর এমন একটা ঘর, ওই ঘরে আমাদের সবাইকে যাইতে হবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মৃত্যু থেকে আমরা যতই পালাই না কেন, মৃত্যু আমাদেরকে ধরবে, মৃত্যু আমাদের নিকটে আসবে। আপনি যেই জায়গায় থাকুন না কেন, মৃত্যু আমাদেরকে ধরবে, মৃত্যু আমাদের নিকটে চলে আসবে। আমার আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দিন, আমার বান্দারা মৃত্যু থেকে পালাতে চায়, কিন্তু না, মৃত্যু থেকে পালাতে পারবে না। মৃত্যু অবশ্যই তাদের নিকটে যাবে, মৃত্যু ওদের নিকটে অবশ্যই ঘ্রাণ ওদের নিকটে যাবে, মৃত্যু অবশ্যই তাদেরকে গ্রাস করে ফেলবে। ও মুসলমান, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই,
বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও মুসলমান ইমানদার, এই জন্য মৃত্যু আমাদেরকে ধরবে, মৃত্যু আমাদের নিকটে আসবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে, শুধু মরবেন না কে? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে, উনি কিছু থাকবে না। ইমারত থাকবে না, আমি থাকবো না, মালাকুল মউত থাকবে না, যতগুলি ফেরেশতা আছে কোনো কিছু থাকবে না। ওয়ায়াবকা, শুধু বাকি থাকবে আমার আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু মৃত্যু হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবেন। বাজান আমার, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস আমাদেরকে সৃষ্টি করেছেন। এক নম্বর হলো আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা জীবনকে সৃষ্টি করেছি। কেন? আইয়ুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কে উত্তম আমল করে, ভালো আমল করে। বাজানরা আমার, মৃত্যুবরণ যদি আমাদেরকে করতেই হয় তাহলে আমাদেরকে ভালো আমল করতে হবে, ঠিক কিনা? ভালো আমল যদি আমরা না করি তাহলে আমাদের মৃত্যুটা ভালো হবে না। মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো কাফেরের মৃত্যু আর একটা হলো ঈমানদারের মৃত্যু। কাফেরের মৃত্যু আর ঈমানদারের মৃত্যু কিন্তু একরকম হবে না। ঈমানদারের, মুমিনের, নামাজীর, মুত্তাকি, খালেস বান্দাদের মৃত্যু হবে একরকম, বেঈমান কাফির বেঈমানদের মৃত্যু হবে আরেক রকম। ঈমানদারের মৃত্যু হবে কেমন? যখন ঈমানদারের মৃত্যুর সময় চলে আসবে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি ছোট্ট কথা, সাধারণ কথা? আল্লাহ এসে সালাম দিবে। সংসদ ভবন থেকে যদি ডক্টর ইউনূসকে আমার মতো মৌলবীরে যদি সালাম দেয়, আমি বললাম সালাম সালাম ইউনূস ইউনূস, এরকম করবে কি করবে না? চুপ করবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির মৃত্যু যখন চলে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সালাম দিবেন। কিভাবে সালাম দিবেন? সালামুন কাওলান মির রাব্বির রাহিম। মালাকুল মউত ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতি রেশমি কাপড় হাতে করে নিয়ে এসে বলবে, আল্লাহ তোমারে সালাম দিছে। ও তখন বান্দার চোখ বড় করে উঠবে, আল্লাহ সালাম দিছে। হ্যাঁ, তবে এখানে মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, মৃত্যুর যন্ত্রণা সকলকেই, মৃত্যুর যে একটা স্বাদ এবং যন্ত্রণা, সাকরাতুল মাউত, মৃত্যুর যে একটা কঠিন, এটা সকলকে স্বাদ গ্রহণ করতে হবে। মুমিনকেও করতে হবে, বেনামাজিকেও করতে হবে। তবে দুইটা কিন্তু একরকম না, দুইটা একরকম না। এর একটা এক্সাম আমি বললে আপনারা ভালো বুঝতে পারবেন। এটা কিন্তু কোরআনেও নেই, বুখারী শরীফেও নেই, তিরমিজি শরীফে নেই, এটা আমার বানানো আর কি। এটা আমার কি বানানো। মনে করেন এই জহুরুল নগরের একটা যুবক বাদুরতলার এক যুবতীর সাথে কি করে? প্রেম করে। করে কি করে না? এই প্রেম করে না? আপনারা করছেন নাকি? হ্যাঁ, প্রেম কিন্তু করে। তো ওই প্রেম করার সময় যুবতী মহিলাটা বাদুরতলার মেয়ে এখন বলছে, শোনো, পৌষ মাসের কনকনা শীত, কুয়াশা, এত কঠিন শীত,
বলতেছে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে রাত 4টার সময় আমার জানলার ধারে আইসো, তাহলে আমি তোমার সাথে কি বলবো, কথা বলবো। মুষ খালি সারা রাত ঘুরি দেখে, একের পর এক ঘুরি দেখে, একের পর এক ঘুরি দেখে, কখন রাত 4টা বাজে। রাত 4টা বাজার 3টা বাজার বাজার সাথে সাথে হেঁটে রওনা দিছে, রিক্সা নেই, ভ্যান নেই, কোনো কিছু নাই, কোন শীতের ভিতরে। আচ্ছা বলেন তো, এই যে এত দূর রাস্তা গিয়ে অতিক্রম করতেছে হাইটা, আচ্ছা এত কোন শীত আর কুয়াশা তার কাছে কি কোনো মনে হবে বাবা? কথা বলে না, শীত মনে হবে? কথা কি বুঝতেছে না? মা বোঝা যায় মনে হবে না। কেন না, কেন মনে হবে না? সে হলো মাসুকের পাগল, সে তার মাসুক হলো ওই মহিলা, যুবতী, নারী। এর এই কুয়াশা মনে হবে না, এই প্রচন্ড শীতের কথা তার মনে হবে আসবে না। কারণ হলো তার একমাত্র উদ্দেশ্য হলো তার সাথে আমি কখন মোলাকাত করবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুমিনদের যখন মৃত্যু হবে তখন মালাকুল মউতের হাতে জান্নাতের পুরা সিনারিটা থাকবে, ছবি এইভাবে দেখানো হবে। আল্লাহ 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 আল্লাহ। কার জন্য এত পাগল হয়েছে? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করলো সেজন, তারেই ভুলে গেছ গো, তারেই ভুলে গেছ। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশি দিনিও, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাস। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। আমি একটু অসুস্থ, আপনারা দোয়া করেন। এই যে কণ্ঠের ভাব তো দেখতেছেন, আমার কণ্ঠ কিন্তু এরকম না, খুব কষ্ট হইতেছে। তারপরেও আপনাদের সামনে বসছি, ইলম কালাম বিদ্যা বুদ্ধি তেমন নাই, আপনাদের দোয়ার বলতে আল্লাহ তাআলা চালাইতেছেন। আল্লাহ যদি চালান, ইলম লাগে রে বাবা, যোগ্যতা লাগে। আল্লাহ যখন এই চেয়ারে বসাইছেন, যোগ্যতা দিয়েই বসাইছেন, ঠিক কিনা বাজানরা? আমার যে কথা বলতেছিলাম, মালাকুল মউত যখন ওই জান্নাতের সিনারি, জান্নাতের ছবি, জান্নাতের নাজ নিয়ামত আর হুরে গিলমান তার সামনে তুলে ধরা হবে, ওর যে জানটাকে কবজ করা হবে, হরণ করা হবে, এমন ভাবে এই কষ্টটা তার মনে হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে যে সন্তান যেরকম মার দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মুমিন বান্দা এরকম ঘুমিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাজান বলতেছিলাম, মুমিন ব্যক্তির জান কবজ করার, হরণ করার একরকম হবে, আর একরকম হবে কাফের, বেঈমান, বেনামাজি, গুনাহগারদের। ও মুসলমান, দুইটা বিষয়ের উপরে আলোচনা যদি আমি করি প্রায় 2 ঘন্টার দরকার। ও মুসলমান, অল্প কিছু আলোচনা করব। মুমিন ব্যক্তির যখন জান কবজের সময় হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মালাকুল মউত যাও। আমার ওই যে পবিত্র আত্মা, পবিত্র রূহ, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা পবিত্র, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, আজরাইল উমুক গ্রামে উমুক মহল্লার উমুকের সন্তান, বড় পবিত্র রূহ, আমার বড় মাহবুব বান্দা, আমার বড় আশিক বান্দা, ওই বান্দার সময় হয়ে গিয়েছে, আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। মালাকুল মউত চলে আসবেন 70,000 ফেরেশতাদেরকে নিয়ে। গজবের ফেরেশতা কিন্তু নয় রে বাবা, রহমতের ফেরেশতা নিয়ে আসবে। প্রত্যেকেরই হাতে কিন্তু ফুলের তোড়া থাকবে, আহলান সাহলান শব্দ বলবে, মারহাবা মারহাবা মারহাবা। ও মুসলমান, মালাকুল মউত চলে আসবে। আসার পরে মালাকুল মউত বলবে আস্তে করে, আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। ও মুসলমান ইমানদার,
ওই মুমিন ব্যক্তির রূহটাকে হরণ করা হবে। হরণ করিয়া সর্বপ্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে আসমানি দরওয়াজাটা বন্ধ থাকবে। দারোয়ানকে বলা হবে দি গেটটা খুলে দাও। তখন ওই দারোয়ান বলবে মালাকুল মউতকে তুমি কে? বলে আমি মালাকুল মউত। বলে আপনার হাতে ওটা কি? বলে আমার হাতে হলো পবিত্র আত্মা। আল্লাহু আকবার। এই জন্য আমাদের রূহটাকে পবিত্র করতে হবে ভাই। কাল কিয়ামতের ময়দানে কলবের দিকে আল্লাহ তাআলা হিসাব করবেন, চেহারার দিকে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দার চেহারা সুন্দর, পরিমণির মতো চেহারা, হিসাব নিকাশ হবে না, এরকম তথ্য না, ওই চেহারা থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকাবেন না, মালের দিকে তাকাবেন না, বান্দার আমল এবং কলবের দিকে তাকাবেন। অনেক নামাজি আছে না, নামাজ ঠিকই পড়ে কিন্তু অন্তরটা খুব খারাপ। চাকা গোল পয়সা গোল। চাকা চিনেন নাকি? চাকা, এই চাকা চিনেন না? কথা বলে না যে ক্ষুধা লাগছে নি? চাকা, গাড়ির চাকা চিনেন না? গাড়ির চাকা। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর সে বেশি গোল মনির গন্ডগোল। ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর সে বেশি গোল মনির গন্ডগোল। কাক কালো কুকিল কালো, কালো মাতার কেশ, এর সে বেশি কালো মনির হিংসালে। বাদল আমার বয়ান বানাই, মালাকুল মউত রূহটাকে নিয়ে চলে যাবেন। প্রথম আসমানের দরওয়াজা বন্ধ থাকবে। দারোয়ান ডাক দিয়ে বলবেন মালাকুল মউতকে আপনার হাতে ওটা কি? বলে পবিত্র আত্মার রূহ। বলে তুমি গেটটা খুলে দাও। বলে কি তার পারমিশন আছে কিনা? তার আগে ডায়েরিটা দেখি। ওই মালাকুল মউতের ওই প্রথম আসমানের ফেরেশতার কাছে একটা ডায়েরি থাকবে। জান্নাতীদের ডায়েরি একরকম থাকবে, জাহান্নামীদের ডায়েরি আর একরকম থাকবে রে বাবা। ও মুসলমান ইমানদার, ডায়েরি দেখার পরে বলবে হ্যাঁ আব্দুস সালেক ভাইয়ের নামটা আছে। ঠিক আছে, দরজাটা খুলে দেওয়া হলো। এরকম ভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার দিকে চলে যাবেন। সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে জান্নাতুল মাওয়া। ও মুসলমান, জান্নাতের ভিতরে ঢুকতে যাবেন, ওই জায়গায় একটা দারোয়ান থাকবে। দারোয়ানটা ডাক দিয়ে বলবে কি ব্যাপার, আপনার হাতে ওটা কি? রেশমির কাপড় দিয়ে পেঁচানো। বলে এটা পবিত্র আত্মা, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। বলে তার ডায়েরিটা একটু দেখি না কেন? তার আমলনামাটা দেখি, তার নাম ওই ডায়েরির ভিতরে আছে কিনা? বলে হ্যাঁ আছে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়া হবে, জান্নাতটাকে পরিদর্শন করানো হবে। করার পরে ও মুসলমান, ওই রূহটাকে কি করা হয় শুনবেন না কি রে বাবা? ওই রূহটাকে কি করা হয়? ওই রূহটাকে আবার নিয়ে আসেন মালাকুল মউত। নিয়ে আসার পরে পাড়া প্রতিবেশী আমরা সকলে কান্নাকাটি করি, ঠিক কিনা? ওই লাশের চতুর্দিক থেকে রূহটা এরকম ঘুরতে থাকে। এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছেন নাকি কি বললাম? এমন জীবন তুমি গঠন করো যে মরিলে তুমি যখন মারা যাবে হাসবে সবাই, কাঁদবে সবাই, কিন্তু হাসিবে তুমি। আল্লাহু আকবার। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এরকম আছে না নেই? মরছে সবাই ভালো হয়েছে, এমনও কুলাঙ্গার মরে, মারা যাওয়ার পরে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হয়। হয় কি হয়? এই কথা বলেন, হয় কি হয় না? এই যে কমেন্টের ভিতরে লেখে কিছু আল্লাহর ওলিরা আলিম ওলামা বললে ইন্না লিল্লাহ শব্দ ব্যবহার করে, ঠিক কিনা? আবার কিছু নাস্তিক আর মুরতাদ বললে আলহামদুলিল্লাহ লেখে। এই কথা বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ লেখে না? আলহামদুলিল্লাহ সারা মরছে ভালো হয়েছে। তাহলে এমন জীবন আমাকে গঠন করতে হবে, আমি মারা যাওয়ার পরে আমি হাসিব,
আর পৃথিবীর সমস্ত মানুষগুলি কাঁদিবে। সাহাবা ইকরামদের জীবন ছিল এরকম। সাহাবা ইকরাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আসমান কাঁদছে, জমিন কাঁদছে, জমিন কাঁদছে, ফেরেশতারা কাঁদছে, বৃক্ষ তরুলতা সবকিছু কাঁদছে, কিন্তু আল্লাহর খাস বান্দা সাহাবা ইকরামদের রূহ তারা হাসছে। তখন রূহটা ঘুরতে থাকে, আর আশেপাশের লোকজন, ছেলে কান্দে, মেয়ে কান্দে, বিবি কান্দে, ভাই বিরাদর কান্দে, ঠিক কিনা? বাজানরা আমার, কেউ বা গোসল করতে যায়, কেউ বা আবার কাপড় নেওয়ার জন্য যায়, কেউ বা বাঁশ কাটে, কেউ বা কবর খোঁড়ে, কেউ বা আবার বরই পাতা দিয়ে গরম পানি করে। সব কিন্তু রূহ দেখতে পায়, বুঝতে পারে। ও মুসলমান, জানাজার নামাজ আদায় হয়ে যায়, সন্তান অন্য কাউকে লাশটা ওই খাটিয়াটাকে ধরতে দেয় না রে বাবা। ও মুসলমান, চারজন ছেলে বলে বাবার লাশটা আমার কাঁধে উঠু। ও মুসলমান, রূহটা কিন্তু পিছনে চলে যায়। ও মুসলমান, কবরস্থানে নিয়ে যাওয়ার পর ওই লাশটাকে যখন কবরে নামানো হয়, আল্লাহ রসুল বলেন, যখন কবরে নামানো হয়ে যায়, সকলে 3 চাক্কা মাটি দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আছে, রূহটা কিন্তু শুনতে পায়। যেমন আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন, গভীর রজনীতে যদি এই রাস্তা দিয়ে কেউ হাঁটে, কিন্তু পায়ের আওয়াজ শোনা যায়, ঠিক কিনা? কে যেন হাঁটতেছে, ওই রূহটা ওইভাবে শুনতে পায়। যে রূহ আমার সমস্ত আত্মীয় স্বজন চলে যায়, বাবাও চলে যায়, স্বামীও চলে যায়, ভাই বিরাদর চলে যায়, নেতা নেত্রী চলে যায়, পাষাণের মতো আমাকে চিরতরে কবরে রেখে তারা চলে গেল। ও মুসলমান, ওই সময় 2 জন ফেরেশতা আসে, কালো আকৃতির, নীল রঙের। ও মুসলমান, এসে জিজ্ঞাসা করে, মার রব্বু, তোমার রব কে? তখন ওই রূহ পবিত্র আত্মাটা উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। মান দিনু, দিন আল ইসলাম, তোমার দিন কি? তখন বলে দিন আল ইসলাম। ও মুসলমান, তখন ওই পবিত্র আত্মা, পবিত্র রূহটা উত্তর দেয়, আমার ধর্ম হলো ইসলাম। মান হাদার রাজুল, এই ব্যক্তিটাকে। ও মুসলমান, এই জায়গায় আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে মুমিন। কোন নবীরা কিন্তু কোন নবীদেরকে, কোন নবীর উম্মতদেরকে কবরে দেখানো হবে না, কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবীকেই উম্মতের কবরে দেখানো হবে। বলি সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার আমাদের, মানে আমাদের মর্যাদা কত বেশি, কিন্তু আমরা তো জানি না, চিনি না, বুঝি না। বাজারে আমার আল্লাহ রসুলকে সামনে নিয়ে আসা হবে, আল্লাহ রসুলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে বলল, হাদার রাজুল, আমাদের রসুল, আমাদের নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উপর থেকে আওয়াজ আসবে, গায়ের থেকে আওয়াজ আসবে, তুমি সত্যই বলেছ, সত্যই বলেছ। অমনি আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত সে ভোগ করতে পারবে। ও মুসলমান, জান্নাতি বিছানাটা বিছায়া দেওয়া হবে কবরে। ও মুসলমান, বেঈমান, কাফির, বেনামাজি, গুনাহগারের জানটাকে কিভাবে হরণ করা হবে একটু দিল লাগায় শুনুন রে বাবা। ও মুসলমান, 7টা গুনাহ আছে, আমরা গুনাহগুলি ছেড়ে দিব। আল্লাহ রসুল বলেছেন, 7টা গুনাহ যারা করবে এই দুনিয়াতে তাদের শাস্তি হবে, আখিরাতেও তাদের শাস্তি হবে। তবে এমন 7টা গুনার কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে 7টা গুনাহ করলে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি না দেওয়া পর্যন্ত কবরে নেবেন না। বুঝছেন নি? কয়টা গুনাহ? এই কথা বলেন, কয় গুনাহ? 7টা গুনাহ। এটা কিন্তু আমার মতো মৌলবীর কাছেও আছে এই গুনাহ।
সবার কাছে আছে। এই 7টা গুনাহ যদি আল্লাহর কোনো বান্দা করে মুমিন, এই 7টা শাস্তি না পাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিবে না। বাজানরা আমার সময় শেষ, সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে আলোচনা করলাম। তাহলে মালাকুল মউত চলে আসবে আমাদের সকলের কাছে। আসার পরে মুমিনদের জান হরণ করবে, এরপরে কাফের বেঈমানদের জান হরণ করবে। কাফের বেঈমান বেনামাজির জান একরকম ভাবে হরণ করা হবে, মুমিন মুসলমান নামাজের জানটাকে আরেক রকম ভাবে হরণ করা হবে। ও মুসলমানের জন্য আমরা মুমিন হই, আমাদের আত্মাটাকে পবিত্র করি, আমাদের রূহটাকে পবিত্র করি। আলা ইন্না ফিল মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর রাসূল বলেন, মানুষের কলবের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, সিনার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি সলুহাত সুস্থ হয়, পবিত্র হয়, তাহলে তার পুরা দেহটা পবিত্র হয়ে যাবে। আর এই গোশতের টুকরাটা যদি বান্দার খারাপ হয়, কোনো বান্দির যদি খারাপ হয়, তাহলে পুরা দেহটাই তার খারাপ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এই জন্য আমার হাত উল্টা পাল্টা চলে কেন? আমার কলব খারাপ। আমার চক্ষু উল্টা পাল্টা কেন চলে? বলে আমার কলব খারাপ। বলে আমার জবানটা উল্টা পাল্টা কেন চলে? বলে আমার কলব খারাপ। আমার ব্রেনটা উল্টা পাল্টা কেন চলে? বলে আমার কলব খারাপ। বলে আমার পা উল্টা পাল্টা কেন চলে? বলে আমার কলব খারাপ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কলব এমন একটা জিনিস, আল্লাহর কোনো বান্দার রূহ আর কলবটা যদি ভালো হয়, অন্তর যদি ভালো হয়, তাহলে পুরা দেহটা তার ভালো হয়ে যায়। 7টা গুনাহ আমরা কখনো করব না মুমিন। 7টা গুনাহ যদি তুমি কোনো করো, আল্লাহ তাআলা এই দুনিয়াতে শাস্তি না দেওয়া পর্যন্ত কিন্তু কবরে নিবে না, কবরে নিবে না। 1 নম্বর মা বাবার নাফরমানি। 1 নম্বর কি? মা বাবার নাফরমানি। আজকে পত্রিকার ভিতরে দেখলাম সুনামগঞ্জে তার নিশাগ্রস্ত সন্তান ঘুমন্ত বাবাকে লাঠি পিটা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ কোন গজব কিন্তু দ্রুত আসবে। আইরে আগে মা বাবাকে আমরা এত সম্মান করেছি, কিন্তু ইদানিং ডিজিটাল যুগের ছেলেরা মা বাবার সাথে সবসময় বেয়াদবি করে। বিশেষ করে যে সমস্ত সন্তানেরা নিশাগ্রস্ত ইয়াবা, ট্যাবলেট, গাঞ্জা মাঞ্জা, সিদ্ধি মিদ্দি খায়, বাপরে বাপ। ওই যে চিটাগাঙ্গে মাইজ ভান্ডারি আছে না, এই মাইজ ভান্ডারির নাম শুনছেন? ওখানে একটা পীর আছে, পীরের নাম হলো মঈনুদ্দিন ভণ্ড। ও ওয়াজের মধ্যে কইতেছে যে গাঞ্জা খাওয়ার কথা কোরআনের মধ্যে আছে। বলে কোথায় আছে বেয়াদব? ও আবার দলিল দেয়। আমি ভিডিওটা দেখলাম। ও এখন বলতেছে ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযিবান। কি মনে রোজা আছে? রোজা আসেনি, সব রোজা আসেনি, রোজা তো আসেনি, সামনে আসবো। সব আল্লাহু আকবার বলেন। এ আয়াতে কারিমার ভিতরে সূরা রহমানের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো গাঞ্জা তো নিয়ামত, অতএব গাঞ্জা খাওয়ার কথা কি আছে? কোরআনের ভিতরে আছে। আবার গান গায়, পাগলা মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। গান কিরে? পাগলা মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। আল্লাহু আল্লাহু। গাঞ্জা খাওয়ার টানিকটা বুঝলেন নাই? বাপ রে বাপ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো আমল করা তো